হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন মিনি ব্লগের সাথে। তো আমি কিছুদিন আগে আমার বাপের বাড়ি ঘুরতে গেছিলাম। তো সবাই মিলে আমার ভাই বললো যে সবাই মিলে চল একদিন রাত্রেবেলা ঘুরে আসি। তো সবাই মিলে একদিন ঘুরতে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। আর যারা যারা চাকদায় থাকো তো তারা বুঝতেই পারবে যে এটা কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো আমার ফোনের কভারটা নষ্ট হয়ে গেছিলো বলে তাই জন্য একটা ফোন কভারের দোকানে আমরা চলে আসলাম। ওই যে আমার বোন পেছনে একটু হাই করে দিল, তো চলে এসেছি দোকানটায়। দেখো একটা মোবাইলের কভার নেব, আমার বড় কিনবে, আমার ভাইও কিনতে পারে একটা। তো যাই হোক, আমার মাম্মাম দেখো বসে রয়েছে পুরো চুপচাপ, কোনো দুষ্টুমি করেনি। মাসিমণির সাথে খেলছিল, এদিক সেদিক করছিল। ওই দেখো টুকি করছিল। মাম্মামকে ওখানে বসিয়ে দিয়েছি। মাম্মাম দেখো কোনো কিছুই ধরেনি, চুপচাপ খালি লোকজন দেখছিল এদিক সেদিক। তো যাই হোক, আমরা তিনজন কয়েকটা ব্যাক কভার বেছে নিয়েছি। তারপরে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। হয়তো তোমরা সবাই জানো যে কিছুদিন আগে আমার ভাইয়ের বার্থডে গেছে। তো ভাইকে বলেছিলাম যে বাড়িতে এসেছি, ট্রিট দিবি না? চল ট্রিট দিবি। তো ও বললো যে চল তাহলে। তা ট্রিট দেওয়ার জন্য চলে এসেছিলাম আমরা এখানে বিরিয়ানি প্লাজাতে। তো এখানটায় দেখো কি সুন্দর জায়গাটা, আমি এই ফার্স্ট টাইম এখানে এসেছি। যাই হোক, ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর, এখানকারের ব্যবহারও খুব সুন্দর, আর খাবার দাবার তো খুবই সুন্দর, খুবই ভালো ব্যবহার। তো খুবই ভালো লেগেছে আমার এখানটায়, বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে। তো আমার মাম্মামকে নিয়ে কয়েকটা রিলস করে নিয়েছিলাম এদিকে। তারপরে সবাই মিলে মেনু কার্ড দেখে চুজ করলাম যে কে কোনটা খাবে না খাবে। তারপরে সব মেনু কার্ড দেখছি, এদিক সেদিক দেখলাম একটু। তারপরে এই দেখো মেনু কার্ডটা আমার হাতে, আমিও চুজ করছি যে কি খাবো না খাবো। তো সেমন কিছু অর্ডার করিনি, জাস্ট কয়েকটা জিনিসই অর্ডার করেছি। তো হচ্ছে দেখো এখানটায় এই যে ওকে দিলাম, বরকে দিলাম যে তুমি দেখো আমি আমার মাম্মামকে ধরছি। তো মাম্মামকে নিয়ে আমি এদিক সেদিক করছিলাম, একটু দুষ্টুমি করছিল এই সময়। তারপরে মেনু কার্ড দেখে আমাদের ভোজনের অর্ডারটা আমরা করে দিয়েছি। তো ভোজনটা একটু আসতে লেট করছিল, তো আমার মামাম একটু দুষ্টুমি করছিল বলে তাই ওকে নিয়ে আমি একটু ঘোরাঘুরি করছিলাম। ওই দেখো আমরা ঘোরাঘুরি করছি, যেহেতু আমি ফার্স্ট টাইম গেছিলাম তাই একটু ঘোরাঘুরি করছিলাম। তো এই করতে করতে আমাদের ভোজন রেডি, ভোজন চলে এসছে। তো এই দাদাটা একটু সার্ভ করে দিচ্ছে। তো এই দেখো বিরিয়ানিটা সার্ভ করছে, দেখেই তো লোভ লাগছে। যাই হোক, খেতেও খুব ভালো ছিল। বিরিয়ানি দেখে কার না লোভ লাগে বলো? বিরিয়ানি লাভার তো আমরা সবাই, তাই না? তো এই দেখো বিরিয়ানিটা তো দেখতে হেভি লাগছিল। তো ভোজন যখন চলে এসছে তাহলে চলো ডান হাতের কাজটা আমরা সবাই শুরু করে দিই। তো সবাই ডান হাতের কাজটা আমরা শুরু করে দিয়েছি। তো দেখো বিরিয়ানি নিয়েছিলাম, তারপরে চিকেনের একটা আইটেম নিয়েছিলাম, আর এই যে সানরাইজের একটা ড্রিঙ্কস নিয়েছিলাম। এই জুসটা কিন্তু খুব সুন্দর খেতে। এখানে যদি কেউ যেয়ে থাকো তো আমি সাজেস্ট করব যে এই জুসটা একবার খেয়ে দেখো, টেস্ট করে দেখো যে কেমন খেতে। আমার তো খুব ভালো লেগেছে। তো ভাই বললো নে, ট্রিট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো আমরা সবাই তো এই খাবারগুলো খেয়ে নিয়েছি, কিন্তু আমার মাম্মাম তো এইসব খাবার খায়নি। তো আমার মাম্মাম দেখো কি খাচ্ছে, জুসের পাইপ। কিন্তু না, জুসের পাইপ খায়নি। ওখানে একটা আঙ্কেল ওকে একটা ক্যাডবেরি দিয়েছিল, ও ওইটাই নিয়েছিল, কিন্তু ক্যাডবেরিটা ও খেতে পায়নি, ও নিয়ে খেলছিল জাস্ট। আর আমার হাতে মেনু কার্ডটা আবার দেখলে, কারণ আমরা সব কিছু খেয়ে তারপরে ভাবছিলাম একটা আইসক্রিমের অর্ডার করব। তাই দেখো আইসক্রিমের অর্ডারটা দিতে না দিতেই ফট করে চলে এসেছে। তো এই আইসক্রিমটাও খেতে হেভি ছিল। তো চলো এবার আমরা কয়েকটা রিলস করে নিই। খাওয়া দাওয়া তো কমপ্লিট, তো সবাই মিলে আমরা রিলস বানিয়ে নিলাম। তো আমরা 3 ভাই বোনই তো রিলসের মধ্যে ডুবে রয়েছি না, ওই জন্য। তো যাই হোক, আমরা রিলস বানিয়ে নিলাম কয়েকটা। তারপরে বেশ খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম। তো বেরিয়ে পড়েছি সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা, বাই বাই।